শুনেন, সকাল সকাল বুয়েটের ভয়ঙ্কর সকল আবিষ্কার নিয়ে কথা বলতে আসলাম। কি কি আবিষ্কার করে ফেলছে ভাই, মাথা নষ্ট। আমরা বোধহয় আর পিছিয়ে থাকতেছি না। সময় আছে, কানে হেডফোন লাগাই নিয়ে বসে পড়েন। কি আবিষ্কার করছে বলেন তো? আবিষ্কার করে ফেলছে ভাই, ও মাই গড, ইলেকট্রিক অটো, যেগুলো আপনি আজ থেকে 10-12 বছর, 15 বছর, 20 বছর আগের থেকে আপনি উঠতেছেন, প্রতিনিয়ত বাজার করে নিয়ে আসতেছেন, মাছ কিনে 5 টাকা দিয়ে ভাড়া দিয়ে বাজার থেকে লাভ দিয়ে উঠে অটোর থেকে উঠে আবার চলে আসতেছেন বাসায়। আবিষ্কার করছে কে জানেন? কবে জানেন? 2-1 দিন আগে লঞ্চ হয়েছে পাওয়ার হাইটেক, নাম লেখা আছে মুড়ির ট্রেনের মতো। অন্যান্য অটোর থেকে পার্থক্য কি জানেন? এটার আবার আপনার আছে, দরজা আছে, পা ঢাকা থাকবে, হাইড্রোলিক ব্রেক আছে। হ্যাঁ, অরিজিনালি ভাই, হাইড্রোলিক ব্রেক আছে, ধরবেন জায়গায় দাঁড়ায় যাবে। আবার নতুন ইনোভেটিভ একটা ব্যাপার আছে, কি জানেন? আপনার স্পিড লিমিট আছে। স্পিড লিমিট বুঝেন? নাম শুনেছেন কখনো? আই থিঙ্ক শুনেন নাই। স্পিড লিমিট, হাইড্রোলিক ব্রেক সম্বলিত তারা অটো রিক্সা বানাইছে। এটা 20 বছর আগে থেকে মানুষজন যাতায়াত করে আসতেছে। নতুন কি বানাইলো তাইলে? এটাকে এত ঘটা করে উপদেষ্টারা গিয়ে উদ্বোধন করতেছে, আবার ঢাকায় লঞ্চও তারা করবে, এটাও জানি। আইন কানুন সিস্টেম করে লঞ্চ করে দিবে। কিন্তু ভাই আমার কথা, লঞ্চ করেন, মানুষজন চালাক। যেগুলা গ্যারেজে মানুষ আগে বানাইতো এখন বুয়েট থেকে নিবে, প্যারা নেই। একটা জায়গায় মজা লাগছে, সেটা হচ্ছে একটা মানে কি বানাইলো এটা, রিক্সা। ওইদিক জুয়েল ভাই আকাশে উঠতেছে, প্লেন বানাচ্ছে উনি, মেজারমেন্ট, তারপরে ইঞ্জিন, প্রোপেলার সব কিছু সেট আপ দিশে আকাশে উঠতেছে, আর আপনারা রিক্সা বানাচ্ছেন। লজ্জা করে না? নাকি লজ্জা আমার নাই এই নিয়ে কথা বলতেছি? কারণ আমি বাংলাদেশি, আমি কেন এসব নিয়ে কথা বলবো? আর আমার কিছু ওই যোগ্যতা আছে আপনাদের নিয়ে কথা বলার? নাই। ভালো থাকবেন, হ্যাঁ।